আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, আপনারা যারা প্রথম ধাপে বেতন পাননি, দ্বিতীয় ধাপের জন্য অপেক্ষা করছেন। দ্বিতীয় ধাপের বেতন ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে, 2-1 দিনের মধ্যে ছাড় হয়ে যাবে। অলরেডি আজ অনেকে হয়তো মেসেজ পেয়েছেন বা পাবেন। তো আগামীকাল এবং আগামী বৃহস্পতিবার অর্থাৎ এই 2 দিনের মধ্যে দ্বিতীয় ধাপের বেতন প্রদান সমাপ্ত হবে। তো এর মধ্যে কিছু শিক্ষক কর্মচারী যারা দ্বিতীয় ধাপেও বেতন পাবেন না, অর্থাৎ প্রথম ধাপে 1,89,000 এবং দ্বিতীয় ধাপে 1 লক্ষ শিক্ষক কর্মচারী বেতন প্রদান করা হবে। বাকি 1 লক্ষ শিক্ষক কর্মচারীর বেতন দ্বিতীয় ধাপে প্রদান করা হবে না। তাদের জন্য কিছু নির্দেশনা থাকবে। এখন কারা কারা দ্বিতীয় ধাপে বেতন পাবেন না সেই তালিকাটি আজকে আমি এখন দেখিয়ে দেব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল, এবং আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। অনলাইন পত্রিকা দ্য ডেইলি স্টার জানিয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 4 লাখ শিক্ষক কর্মচারীকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে 1.5 লাখের বেশি শিক্ষক কর্মচারী প্রথম ধাপে ইএফটিতে বেতন পেয়েছেন। আরও 1 লাখ শিক্ষক কর্মচারী চলতি সপ্তাহে বেতনের মেসেজ পাবেন। তবে শিক্ষক কর্মচারীদের বড় একটি অংশ 2 ধাপেই ইএফটিতে বেতন পাবেন না। তারা নানা কারণে তাদের তথ্য এন্ট্রি করা হয়নি বলে জানা গেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেলের একটি সূত্র জানিয়েছে, একাধিক কারণে শিক্ষক কর্মচারীর বড় একটি অংশ প্রথম ধাপে ইএফটিতে বেতনের মেসেজ পাননি। দ্বিতীয় ধাপেও তারা মেসেজ পাবেন না। এই কারণগুলোর মধ্যে অন্যতম হলো এমপিও মডিউলে যে তথ্য চাওয়া হয়েছে সে অনুযায়ী তথ্য না দেওয়া এবং জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে তথ্যের মিল না থাকা। ওই সূত্র জানিয়েছে, অনেক শিক্ষকের জাতীয় পরিচয়পত্রে যে নাম দেওয়া আছে এমপিও শিটে সেই নাম নেই। আবার কারো কারো নামের শুরুতে মোহাম্মদ পুরো মোহাম্মদ থাকলেও তিনি ময়ওকার অর্থাৎ সংক্ষিপ্ত মোহাম্মদ লিখেছেন। এছাড়া জন্ম তারিখ ভুল দেওয়া, নামের বানান ভুল করা, দ্বৈত এমপি সহ আরও কিছু কারণ রয়েছে শিক্ষক কর্মচারীরা ইএফটিতে তারা বেতন পাননি। এর আগে আমার ভিডিওতে কয়েকজন কমেন্ট করেছিলেন যে তাদের অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়েছে বা তাদের নাম অনুযায়ী এনআইডি অনুযায়ী তিনি মডিউলে আপডেট করেননি, অর্থাৎ তার এমপি শিটে যে নাম আছে সেই নামেই তিনি আপডেট করেছেন, এন্ট্রি করেছেন, তাহলে কিন্তু তার বেতন আসবে না। এখানে সমস্ত তথ্য এনআইডি অনুযায়ী দিতে হবে, সেই অনুযায়ী অ্যাকাউন্ট করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু বলা হয়েছে যে তাদের বেতন ওইভাবেই আসবে। তো এভাবে যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু তাদের বেতন আসবে না। জানতে চাইলে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেশ কিছু কারণে শিক্ষকরা বাদ পড়েছেন। দ্বিতীয় ধাপের মেসেজ পাঠানোর প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিষ্ঠান প্রধানদের তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে। এছাড়া কী কারণে শিক্ষকরা বেতনের মেসেজ পাননি সেটিও জানিয়ে দেওয়া হবে। শিক্ষকদের করণীয়, ইএমআইএস সেল জানিয়েছে যে শিক্ষক কর্মচারীরা ইএফটিতে বেতনের মেসেজ পাননি তাদের অপেক্ষা করতে হবে। দ্বিতীয় ধাপে বেতনের মেসেজ পাঠানোর কাজ শেষ হলে তৃতীয় ধাপে মেসেজ পাঠানো হবে। তবে এর আগে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ড্যাশবোর্ডে প্রবেশের অ্যাক্সেস ওপেন করে দেওয়া হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, প্রথম ধাপে যারা ইএফটিতে বেতনের মেসেজ পাননি এবং দ্বিতীয় ধাপে যারা মেসেজ পাবেন না তাদের আপাতত অপেক্ষা ছাড়া কিছু করার নেই। দ্বিতীয় ধাপের কার্যক্রম শেষ হওয়ার পর কী কারণে বেতনের মেসেজ পাঠানো হয়নি সে বিষয়টি প্রতিষ্ঠান প্রধানদের জানিয়ে দেওয়া হবে। ওই কর্মকর্তা আরও জানান, প্রতিষ্ঠান প্রধানরা বেতন না পাওয়া শিক্ষক কর্মচারীদের ভুল হওয়া তথ্যগুলো সংশোধন করে দেবেন, এরপর পুনরায় তথ্য পাঠাবেন। পরবর্তীতে সেই তথ্যগুলো যাচাই বাছাই শেষে বাদ পড়া শিক্ষক কর্মচারীদের তৃতীয় ধাপে ইএফটিতে বেতনের মেসেজ পাঠানো হবে। আজ এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।